তো হে গাইজ, আবারও চলে এসেছি একটা বিয়ের ব্লগ নিয়ে। আর বিয়েটা হচ্ছে আমার পিসির মেয়ের। তো চলো দেখা যাক পুরো ভিডিওটা। তোমার হাত দেখি। তোমার মেহেন্দি পড়ো নি? ইয়ে বাবা। তো এই দেখো, এই হাতটা আমি পরিয়ে দিয়েছি হালকা করে। তো ওরা আগের দিন পরবো বলেই বসেছিল মেহেন্দি, কিন্তু সবার এত ঘুম পেয়ে গেছিলো, তাই ওইটুকু পরেই সবাই ঘুমিয়ে গেছিলো। তো যাই হোক, চলো আজকে একটু পরে গায়ে হলুদ শুরু হয়ে যাবে। তার আগে আমি স্নান টান করে রেডি হয়ে আসি। বলতে বলতে রেডিও হয়ে গেলাম। তো দেখো কেমন লাগছে জানিও, কিন্তু অবশ্যই হালকার উপরে সেজে। এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, এই যে পেছনে চিনি আর এখন যাচ্ছি সুস্মিতা দিদির বাড়ি। একদম ছোট্টভাবে ডেকোরেশন হচ্ছে মানে একদম নর্মালি ঘরোয়াভাবে। তো এই যে আমাদের ব্রাইড এখনো রেডি হয়নি, হাফ রেডি হয়েছে, আমরা রেডি হয়ে চলে এসেছি। ব্যাপারটা হচ্ছে বিয়েটায় অনেক অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছিলো, লজ ভাড়া দেওয়া হয়ে গেছিলো, বাজনা বুকিং করা হয়ে গেছিলো, প্রায় অলরেডি কমপ্লিট। তো সুস্মিতা দিদির শ্বশুরমশাই খুব অসুস্থর কারণে ডিসেম্বরে যখন ডেট ঠিক হয়েছিল, ডিসেম্বরে মানে আশীর্বাদের আগের দিন সুস্মিতা দিদির শ্বশুরমশাই মারা যান। তো সেই জন্যই আর কি ডেটটা পিছিয়ে দেওয়া হয়। আর এই ডেটে অনেক বুকিং মানে লজের মালিক পেয়েছিল, ওই জন্যই আর কি এই ডেটটা আর রাখতে পারেনি। তাই আমরা বাড়িতেই হালকা করে সরঞ্জাম করে সবাই মিলে একটু হইচই করে করলাম আর কি। বিয়েটা যেহেতু বিশেষ একটা মুহূর্ত, এই মোমেন্টগুলো ধরে রাখার জন্য ক্যামেরাম্যানকেও বলা হয়। তো যাই হোক, ছোট্টভাবে একটু দেখে নাও আমাদের একটু অ্যারেঞ্জমেন্ট। আর এই যে এই ব্যক্তি এতক্ষণ ঘুমিয়ে উঠলো সবে, তো ওকে না দেখালে আমার ভিডিওটাই বৃথা যেত, তোমাদের দেখালাম। তো এটা হচ্ছে আমাদের সুস্মিতা দিদি, আর এটা হচ্ছে বড় জামাইবাবু। তো ওরা এখন ফটোশ্যুট করছে, এবার রাস্তাতেও ফটোশ্যুট হবে অনেক, এখানে করে নিক। তো এদিকে ফটোশ্যুট চলছে দুজনের। এদিকে ও ভাবছে ওর বড় আসলে ও ছবি তুলতো। হ্যাঁ ও আস্তে আস্তে যাও, অত তাড়া নাই, সবে 3টি বাজে। কানে চুলের মধ্যে ও খায় না, ওরকম করে কি ফুল দেয়? হ্যাঁ এই তো এই তো এই তো। আচ্ছা দিদি শেখাতে গেছে। আচ্ছা লা 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 লা। হ্যাঁ ফিল না। তো বাড়ি গিয়ে আমরা আবার রেডি হয়ে নেবো, কারণ সন্ধ্যাবেলাতেই লগ্ন। আমি ধরবো, আমি ফুল দরকার ছিল। তো এদিকে এ দেখো গায়ে হলুদের কয়েকটা ছবিও দিয়ে দিলাম, তো তোমরা দেখে নাও। এরপরে আমি রাতের পার্টটাও এই ব্লগের মধ্যেই আমি শেয়ার করে দেব। তো এবার একটু ঘুমিয়ে নিয়ে রাতের জন্য রেডি হয়ে নেব। তো আমরা রেডি, এখন যাবো আমরা এখন মন্দিরে। এই যে বুড়ি পিসির মুখে ফ্ল্যাশ মারো, দেখা যাচ্ছে না গাইস, মুখে ফ্ল্যাশ মারতেও জানে না, নিচ থেকে ধরতে হয়। ও বাবারে, এরকম রাখ, এরকম। এই যে অন্ধকারের ভবিষ্যতেরা। এদিকে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, আর টোটো চলে এসছে পরপর। তো এখন আমরা যাব করিমপুর জংরাদাহ মন্দিরে, আর বেরিয়েও পড়েছি বলতে বলতে। আর এই দেখো কোণে একটু পরেই বিয়ে শুরু হয়ে যাবে, আমরা সবাই ঢুকলাম। আর যেহেতু আজকে শিবরাত্রি, ভালো দিন, তো অনেক ভিড়ও হয়ে যাবে 8টার পর থেকে, তাই 8টার আগেই সারার চেষ্টা করা হচ্ছে এখানে। তো এখানেই শিব ঠাকুরের মাথায় জল ঢালা হচ্ছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতেই পেলে।
আর আমি এদিকে একটু পোস্ট টোজ মেরে ছবি টবি তুলছিলাম আর কি। তো চলো এবার বিয়ে শুরু হবে, তো তোমাদের ছোট্ট ছোট্ট ক্লিপগুলো শেয়ার করে দিই। পরমং পদম সদা সন্তি সুরয় এবার দুজন দূরে দূরে তাকাও পরে এখন ভিডিও চলছে। এইবার মালা আবার আবার সবে এলো এবার দুপুরে ঘোরাও দুপুরে তাকাবো না ঘোরাও ওই টানবে ওই টাকাটা এর মধ্যে রাখতে হবে মেলা চুল চাপা দাও এই পর্যন্ত হ্যাঁ তুমি ওইখানটা ধরো চোখ লাল যে ঘুমে ভালো আছে। বলো নমো লজ্জা সুরা নারায়ণ নমো মিঠু করো বিয়ে কমপ্লিট। ভঙ্গি দেখে তোমরা বুঝতেই পারছো দিদিকে কোনো একটা কারণ নিয়ে রাগাচ্ছে আর দিদি রেগে যাচ্ছে, ঝগড়া করছে। তো যাই হোক, ঝগড়া দেখতে দেখতে চলে আসলো স্যালাড। তো ভোজ খেয়ে চলে আসি বাড়ি। এবার এই দেখো পাস পাস তোমাদের দেখাচ্ছি, তোমরা পাস পাস খাও শুধু, আমরা তো ভোজ খেলাম। তো যাই হোক, এবার আমি মানে আগামী দিনের যে পার্ট, বিদায় বেলার পার্ট, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, স্কিপ না করে দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি সুস্মিতা দিদির বাড়ি। এই যে সুস্মিতা দিদির আর বিয়ে হয়েছে, সে একটু কাজ করছে। এটা হচ্ছে ওর বোন, একটু কাজ করছে না, শুধু ফোনের ছবি দেওয়া নেওয়া করছে আর চার্জে বসাচ্ছে। তো এবার বলো কেমন লাগছে বিয়ে করে? দারুণ। আর কিছু বলো, এ কি খুব সুন্দর প্রিন্স হচ্ছে বিয়ে করার পরে। এখন বাজে সকাল 11টা, মানে বিয়ের পরের দিন সকালবেলা। তো এখন লুচি তরকারি খেয়ে নেব, আর তারপরে আমাকে আর দেখতে পাবে না ভিডিওতে, কারণ আমার একটু কাজ আছে। সেই কাজগুলো সেরে আমি বিকালবেলা এসেছিলাম আবার পিসি বাড়িতে, কারণ সুস্মিতা দিদি এখন যাবে শ্বশুর বাড়ি, ওই জন্যই আর কি আবার রেডি করানো হচ্ছে। তো এখন বিকেল 5টা বাজে, সুস্মিতা দিদি রেডি হয়ে গেছে। তো এবার আশীর্বাদ বরণ টরণ যা যা করতে হয় সেগুলো এখন হবে।
এখানে আমার কিছুই বলার নেই, কারণ প্রত্যেকটা মেয়ের লাইফে এই দিনটা আসে। তো যাই হোক, ভিডিওটা এটুকুতেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কোনো ব্লগ বা শর্টসে। টাটা।